আমরা যখনই সরল অঙ্ক করব তখনই আমরা মাথায় নেব কি এই বদমাশকে। কাকে মাথায় নেব? বদমাশকে। বদমাশ, দুষ্টু, আমরা যেটা বাংলায় বলি, তাই তো? হিন্দিতেও বলা হয় এই বদমাশ, আমরা বাংলাতেও বদমাশ ব্যবহার করি। কিন্তু বদমাশ মানেটা কি? বদমাশ মানে হচ্ছে, দেখো এখানে অঙ্কে, সরল অঙ্কে বদমাশ মানে কিন্তু ওই খারাপ না। বদমাশ মানে হচ্ছে বি ফর ব্র্যাকেট, আমরা ইংরেজিতে লিখলাম, পড়তে পারবে তো? আচ্ছা চলো আমরা বাংলায় লিখবো এবারে। ব্র্যাকেট, ও ফর অফ, অফ মানে এর। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফের কাজ করতে হবে। ব্র্যাকেট কী কী আছে? যে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, এই তিনটে বন্ধনী রয়েছে। তারপরে আমরা কি দেখলাম? ও, ও ফর অফ, বি ও, অফ মানে এর, অঙ্কের মধ্যে দেখবে মাঝে মাঝে এর থাকে, অংশের ক্ষেত্রে এর থাকবে। আচ্ছা, এরপরে ডি, বিওডি, ডি ফর ডিভিশন, ডিভিশন মানে ভাগ, ভাগ করতে হবে। তারপরে প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিয়ে তারপরে এর কাজ হবে, তারপরে আসবো আমরা ভাগ করতে। ভাগের কাজ যখনই হয়ে যাবে তারপরে কি করব? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। তাহলে ভাগের পরে গুণের কাজ হবে, গুণের কাজ হয়ে গেলেই তারপরে এ, এম এ ডি, সেই এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, যোগের কাজ করব। তারপরে হচ্ছে এস, এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ, সাবস্ট্রাক্ট বিয়োগ করা, বাদ দেওয়া। তো এইটা হচ্ছে বদমাশের কাজ বা বদমাশের ভূমিকা সরল অঙ্কে। কখন কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, সেটা নিয়েই কাজ। আমরা যদি বাংলায় একটুখানি ভাবি, বাংলা তো ঠিকঠাক শব্দ আসবে না, তবুও একটুখানি বায়ে ভাগু জবি, মানে হিন্দির মতো কথা হলো, যে বায়ে ভাগে চলে যায়। তো বায়ে ভাগু জবি বা ব্র্যাকেট এর ভাগ, গুণ আর যোগ আর বি মানে বিয়োগ। এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা কি করতে পারবো? আমরা সরল অঙ্ক সুন্দরভাবে করতে পারবো। দেখো সরল অঙ্ক আমাদের এক্ষুনি আসছে, এইগুলো আমরা শুরু করব। যেখানে ভাগ আসে, যেখানে গুণ আসে, যোগ আসে, বিয়োগ আসে, এই অঙ্কটা কিভাবে করব আমরা এক্ষুনি বোর্ডে যাব, করব। ঠিক আছে?